হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে থাকো সারাদিনটা কিভাবে যায়। আজ তো মঙ্গলবার, তাই আমি আজকে তো নিরামিষ রান্না কি করব ভেবে পাচ্ছি না যে কি করব। সত্যি গরমকালে না দেখবে ভীষণ অসুবিধা হয়, মানে নিরামিষ রান্নার দিন কি করব। ওই জন্য দেখলাম সবজি কিন্তু সব আছে, অনেক সবজি রয়েছে, পুরো প্যাক ভর্তি একদম। কি করব প্রথমে ভাবলাম সজনেটা চচ্চড়ি খেতে ভালো লাগে, চচ্চড়ি করি। হ্যাঁ, সজনেটা দেখবে এবারে বাজারে না প্রচুর উঠেছে সজনে দেখলাম। তাই আমি সজনে, কুমড়ো, আলু কাটলাম আর একটু উচ্ছে এ দিয়ে একটা পাঁচমিশালো তরকারি, একটা এই মানে এটা দিয়ে খালি অন্য কিছু হবে না, দেওয়া হবে না, বেগুন টেগুন দেবো না, তাহলে একদম গলে গলে যাবে, ভাল লাগবে না। এই দেবো, আর পটলও দেওয়া যেতে পারতো, এই দিয়ে একটা তরকারি হবে। আর এই যে আলু কেটে রেখেছি, অনেক দিন আলু পোস্ত করা হয় না, তো ভাবলাম আলু পোস্ত করব। আর ওদিকে কলাই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাকে বললাম যে তুমি এই তরকারিটা করে রেখো, কারণ আমি পুজো দিতে যাবো এবারে, চান করে তাড়াতাড়ি পুজো করে আসি। কারণ তুমি তরকারিটা করে রাখো, মা আবার এই তরকারিটা খুব ভালো করে। তরকারিটা করে রাখো, আমি এসে পোস্ত আর ডাল করব, আর বেগুন ভেজে রেখো, নিম বেগুন ভাজা হবে। ব্যাস, আর রাত্রেবেলায় ভাবছি আজকে ধোসা করব, কারণ সকালবেলায় করতাম এতদিন, সকালে এখন ওর অফিস, তাহলে ওর খাওয়া হবে না কি করে, ওই জন্য ভাবলাম থাক আজকে রাত্রেই করে দেবো। মাকে বললাম পুদিনা পাতা ধনে পাতার চাটনি করে রেখে দিও। যাই এবারে তাড়াতাড়ি চান পুজো সেরে আসি, কারণ ওই বড়ো কাজটা আগে করে আসি, তারপরে রান্না হবে। চালটাও ভিজিয়ে দিয়ে যাই একটু। চান হয়ে গেল, এবারে পুজো করতে যাই। এই গাছটার দেখো পাতা বেরোচ্ছে, দেখি আজকে কটা জবা হয়েছে। মঙ্গলবারে 2-4টে জবা হলে ভালোই লাগে। হচ্ছে, অনেকগুলো করেই হচ্ছে। আজকে তো আর আসিনি ছাদে, দেখি। হ্যাঁ হয়েছে, 3টে লাল জবা, এদিকে 2টো, ওদিকে কি বড় বড় হচ্ছে দেখো জবাগুলো। পিঙ্ক কালারের জবাটাও হয়েছে, আর এইটাই সব থেকে ভালো হয়েছে। এটা বজরংবলীকে আজকে দিয়ে দেবো, কালকে একটা দিয়েছি মাকে, তো বজরংবলী। এই গাছের কড়িগুলোই তোমাদের দেখাচ্ছিলাম না একবার, কড়ি আসছে আর ঝরে যাচ্ছে, এটা এবারে হচ্ছে এতদিনে বেশ কয়েকটা কড়ি এসছে। চলো যাই, দেরি করে লাভ নেই। বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, সব থেকে মেন হচ্ছে এটা। আর বাজারের জবাগুলো কেমন কেমন থাকে দেখো, কি সুন্দর, কি বড় বড় হয়েছে লাল জবাগুলো। সাদা ফুলগুলো কয়েকটা ফুটলে আর বাজার থেকে ফুল আনার দরকার পড়ে না। আজকে একটা নীলকণ্ঠও হয়েছে, আজকে আর সাদা অপরাজিতা হয়নি। পিঙ্ক কালারের জবাগুলোও অনেক হয়। এখানে এই এই ফুলটা আছে, এটা শুকিয়ে গেছে দেখো, গাঁদা ফুলটা। যাই এবার পুজোটা বসিয়ে এবারে তাহলে। ওম শিবকল্প মহাযোগী জটাজটু সমন্বিতম আজানুলম্বিত ভুজং দণ্ড কমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানং তাপনাশ লোকেশ্বরম ব্যাঘ্র চর্মাসন আস্থিতং ত্রিকালক মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্মরূপং স্বয়ং ওম নমো ভগবতে লোকনাথায় নমো। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকং নমো ভগবতে লোকনাথায় নমো। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকং নমো ভগবতে লোকনাথায় নমো। অষ্টোত্তর শতনাম লোকনাথ নাম অর্থে করিলে ধারণ নীলকণ্ঠ নাম তব খ্যাত ত্রিভুবন মহেশ। জয় শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ পদ্মেশ্বরী মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যায় রঘুমুখাল বুদ্ধি নামিয়ে পবন কুমার মুচাও মনের মন ক্লেশবিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত তুলিত বলবান অঞ্জনার পুত্র পবন পুত্র নাম বজ্রাঙ্গী মহাবীর তুমি হনুমান। কুমতি নস্য সুমতিকার উদাহরণ কাঞ্চন বরন্ত। হয়ে গেল আমার পুজোর সেবা দিলাম, একটু ছাদে যাই, গাছগুলো কাটি, অনেকগুলো গাছ, শিউলি গাছ টাছগুলো কাটি, ওগুলো কাটতে হবে। গোলাপের কুড়িগুলো ঝরে গেছে, ওগুলো কাটি, তারপরে রান্নাঘরে যাব, চা খাবো, তারপরে রান্নাঘর যাব। এখানে দেখো কলাই ডাল, আর এখানে আলু পোস্ত, এটা হচ্ছে সজনে ডাঁটা বড়ি দিয়ে কুমড়ো আলু দিয়ে,
একটা তরকারি, আর এটা হচ্ছে চাটনি, এখানে আছে স্যালাড। ব্যাস আজকে মঙ্গলবারের লাঞ্চ। একটু সময় পেলাম তাই ভাবছি একটু আয়রনটা করে নিই। ও আসেনি অফিস থেকে, অনেক দিন ধরেই জামা কাপড়গুলো ধোয়া অবস্থায় পড়েছিল। বিয়েবাড়ি থেকে এসছি, আস্তে আস্তে কাছাকাছি হয়েছে তো ঠিকই, কিন্তু পড়ে রয়েছে জামা কাপড়গুলো। ভাবলাম তিনটে যাই হোক হয়ে যাক ও আসা পর্যন্ত। আসলে আজকে শরীরটাও ভাল লাগছে না, কালকে থেকেই শরীরটা গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, কিছু কাজের এনার্জি পাচ্ছি না। আজকে আমি আমার জুয়েলারি নিয়েও বসিনি, ওই জন্য ভাবলাম যে দেখি ঠিক আছে দুটো জামা কাপড় আয়রন করে রাখি। ও ঘরে থাকলে ওই করতো সকালবেলায়, এখন তো সকালে ডিউটি চলে যায়, আর কিছু এগুলো কাজগুলো হয় না। শীতের জামা কাপড় কত পড়ে রয়েছে যেন, সব কাচতে হবে, এখনো অনেক কাছাকাছি বাকি। আসলে হোলি পর্যন্ত ভাবি কি হোলি পর্যন্ত যাক, কারণ ঠান্ডাটা তো মাঝে মাঝেই ঠান্ডা পড়ছে, ভাবছি কোনটা কখন লাগে সেই ভেবেই আর কি কাছাকাছিগুলো আর সব কমপ্লিট করতে পারছি না। একবারে দোল পূর্ণিমা গেলে পরে তারপরে সব এক ধারসে কাচা হবে আবার একেবারে, তখন পর্দা বিছানার চাদর যা থাকবে সব, মানে বিছানার চাদর তো কাচা হয়ই, কিন্তু শার্টগুলো করতে পারি জানো তো, প্যান্ট আর ওই পাজামা এইগুলো খুব প্রবলেম হয়। পাজামাটা, এই পাজামাটা তো আরও কুচকে রয়েছে, মানে সালোয়ার দেখবে আমাদের সালোয়ারটাও আয়রন করতে গেলে খুব ওই কুচি টুচি থাকে, খুব অসুবিধা হয়। যাক গে ঠিক আছে, কোনো রকম তো করে রাখি পাজামাটা, তারপরে আবার দেখা যাবে ও যখন পড়বে তখন করার হলে করে নেবে। এটা করেই রেখে দিই, আর পারবো না। একটা ইয়েও করলাম, পাঞ্জাবিও করলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আবার। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে একটু শরীরটাও ভালো না বললাম, তখন তোমাদের ওষুধ খেয়ে শুয়েছিলাম, এখন একটু ফ্রেশ লাগছে। ভাবলাম ছাদে যাই, এবারে তো এখন দুবার জল দিতে হয়, তাই এসে গেলাম জল দিতে, একটু তোমাদের সঙ্গে গল্প করি। সন্ধ্যা এখনো লাগেনি। দেখো টমেটো গাছটা সেদিন দেখালাম কত বড় হয়েছে, কত ফুল এসছে, কিন্তু টমেটো একটা হয়েছে সেই দেখো, এখানে একটা দিয়ে দুটো, সে কত বড় হবে কে জানে, কত ফুল দেখো, প্রচুর ফুল এসছে। তখন টমেটো হবে মনে হচ্ছে ঝুলবে সব, একদম পুরো গাছটায় ভর্তি হয়ে ঝুলবে। বিকেলটা বড় হয়েছে তো তাই একটু ছাদে এসে বসা যায়। আমার বাবা কত তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে যায় জানো, বিকেল থাকতে থাকতেই লাইট জ্বালিয়ে দিয়েছে। সে জল দিয়ে দিই, জল দিতে দিতেই সন্ধে হয়ে যাবে, তারপরে সন্ধে দিয়ে নেবো ব্যাস। চলো আগে জলটা দিয়ে নিই, ক্যামেরা হাতে নিয়ে জল দিতে পারবো না কাছে। পাখিদের সব ঘরে ফেরার পালা শুরু হয়েছে, কিচির 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 মিচির করছে। দেখো ওই পাখিগুলো কী পাখি কে জানে, ঘুঘু পাখির মতন দেখতে অনেকটা জানো তো, কিন্তু ঘুঘু নয় এগুলো, কী বলে কী জানো। দেখো এই ধূসার ব্যাটার রেডি হয়ে গেছে, এখানে করে রেখে দিয়েছি, পরে করবো অবশ্য গরম। এই দেখো তরকারিটা এখন বসিয়েছি, আলুর তরকারিটা। আলুর তরকারি বেশি করছি না, কারণ সবাই আলু দিয়ে খাবে না, যেমন আমি তো খাই না, আর আমার মাও খায় না, আলু পছন্দ করে না, তো ওই শাশুড়ি মা, মা আর এই বাবা আর ও খাবে, তিনজনে খাবে। কারি পাত্তা নেই, কারি পাত্তা গাছেই ছিল কিন্তু তুলতে ভুলে গেছি, কারি পাত্তা না দিলে সেন্টটা আসে না। যাক আজকে তো ডালও করা হয়নি, কারণ শরীরটা সকাল থেকে খারাপ ছিল, ওই জন্য আর ডাল ফাল কিছু করিনি। ওই সস আর চাটনি আছে, ওই দিয়ে খাবে।
বসিয়ে দিলাম, এসে রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে। এবারে এক করে দিয়ে দিই, কারণ গরম গরম খেতে হবে, না হলে আবার এমন মিয়ে যাবে একদম। আগে বাবাকে দিই, তারপরে শাশুমাকে দেবো। হয়ে গেল আমার, ওদের খাওয়া হয়ে গেছে। এবার আমার আর ওরটা নিয়ে গেলাম, ওরটা আগেই দিয়ে দিয়েছি, আমি আলু ছাড়া খাবো, ওকে ওটা দিয়ে দিই। তোমার 3টে, ও বসে রয়েছে, খায়নি, একসঙ্গে খাবে বলে। আমি দেখো এখানে সসের উপরে মেয়োনিজ দিয়ে নিয়েছি। চলে আসলাম, ধোসাটা খেলাম, তবে সবার কাছে ভালো লাগলেও আমার কাছে আজকে অত ভালো লাগেনি। মনে হচ্ছে চালের পরিমাণটা কিছু মিশমিশ হয়েছে চাল ডালে, ওই জন্যই মানে ধোসা যেরকম ক্রিস্পি হয় সেরকম হয়নি। খাওয়ার মতন হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু অন্যদিন ভালোই হয়, বেশ একদম ধোসার মতন মানে ক্রিস্পি যেটা হয় সেটা হয়। তো যাই হোক, নতুন নতুন আসলে ক্যামেরা ধরছি না, ওই জন্য আর কি, মানে ক্যামেরা হাতে নিয়ে ওই মাপটা যে কী মাপ দিচ্ছি ওখানেই কিছু একটা ভুল হয়েছে মনে হয়। যাক গে, ঠিক আছে, আবার পরের বার তো করবো। এর আগেও দেখিয়েছি আমার মনে হয়, বোন এসেছিলো তখন ধোসা করেছিলাম, তখন ভালো হয়েছিল খেতে। যাক, ঠিকই আছে, রাতের খাবার হয়ে গেল, যেমন হোক ঠিকই আছে। তাহলে চলো, এই শুতে যাবো, রাত হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওতে অবশ্যই সাবস্ক্রাইব করো। আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।